meeting is being recorded. হ্যাঁ, বলছিলাম এখানে আমার শর্ত দিয়েছি কি যে সাম ফাংশন দিয়ে দিয়েছি যে এখানে এই এরিয়াটার মধ্যে যে যে সংখ্যাগুলো লেখা থাকবে সেই সেই সংখ্যাগুলোকে যোগ করে দেখাও। কাদের ক্ষেত্রে? যাদের বয়স 18 এর 18 বেশি তাদের ক্ষেত্রে খালি যোগ করে দেখাও, বাকিগুলাকে দেখাও না। খালি দেখো তো যে 19 আর 18 ওয়ালাকে যোগ করে দেখিয়েছে, তাই না? হ্যাঁ, জি স্যার। বাকিগুলোকে জি দেখিয়েছে কি? স্যার। বাকি লোকে কিন্তু দেখায়নি, বাকিগুলো 0 দিয়ে দিয়েছে। এই দেখো তো, কিন্তু স্যার এখানে দুইজনের যোগফল একই হতে হবে দুইজনে না? আলাদা মান হচ্ছে কেন? দুই রকম হলো কেন? সেটা একই তো আসার কথা। সবকিছু ঠিকই আছে। ও মানে এখানে এই যে এই সূত্রতে এই ঘরটা দখল করে নিয়েছে, তো তার লেগে ওই ঘরটাকে স্যার সেল গুলো লক করে দিতে হতো তাহলে হতো। না না স্যার। এই দিক দিয়ে হবে একই রেজাল্ট। তাও তো আলাদা। না না, এই যে এটা টান দিতে হবে। কি ব্যাপার? আচ্ছা, জি জি জি, ওটা টান দেওয়া হয়নি। স্যার সেল লক না করার ফলে সেল নাম্বার গুলো নিচে নেমে যাচ্ছে টান দেওয়ার ফলে। দেখছি সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক নামে গেছে তো। জি স্যার লক করে দেন লক তাহলে করতে হবে, তুমি ঠিক বলেছো। ওগুলো সেলগুলো লক করতে নেমে গেলে যাচ্ছে। এখানে কি তোমার F4 লক করতে হবে। হ্যাঁ, এবার জি। ঠিক আছে, ঠিক আছে, এবার আসবে, ঠিক ঠিক আছে। এই যে। জি সেল স্যার। রেফারেন্স আছে তো, তাই সেল রেফারেন্সের কারণে লক নামে যাচ্ছে। খেয়াল করি। ওকে, জি। তো এখানে এইটা লকটাও তোমাদের বিষয়টা বলে দিই আমি। তোমার সেল অ্যাড্রেস হলো দুই ধরনের। একটা হলো তোমার অ্যাবসলুট মোড, আর একটা হলো তোমার তোমার হলো রিলেটিভ মোড। একটা রিলেটিভ মোড, একটা অ্যাবসলুট মোড। এই ধরনের যে সেল অ্যাড্রেস গুলা, এগুলা হলো রিলেটিভ মোড, বা এই ধরনের গুলাকে অ্যাবসলুট করার আগে যাহা ছিল সেটা ছিল রিলেশন মোড। এই যে এভাবে দিয়েছিলাম না আমরা, এভাবে যে দিয়েছিলাম, এটা কি? এগুলা রিলেশন মোড। আর যখন কোন সেলকে যে কোনো সেল অ্যাড্রেসের এই পাশে একটা $সাইন চিহ্ন, তোমরা দেখেছো $সাইন কোথায় আছে? জি স্যার। 4 চিহ্নের উপরে। এই যে আগে একটা 4, হ্যাঁ, $সাইন টিপচেপেদের উপর, তারপরে একটা 4। এইভাবে যদি দেওয়া হয় তাহলে সেটা হয় ফিক্সড, অর্থাৎ অ্যাবসলুট মোড। এটা আর তখন টান দিলে এটা চেঞ্জ হবে না। অনেক সময় আমরা টান দিই না, টান দিলে তখন চেঞ্জ হবে না। এইভাবে এগুলা $সাইন দিয়ে দিলে এই সেল অ্যাড্রেস আর চেঞ্জ হবে না। এটা টান দিলেও আর চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? জি স্যার। এই আছে, তাই হলো এটা ফিক্সড সেল অ্যাড্রেস। এখন টান দিলে চেঞ্জ হওয়ার অনেক সময় দরকার হয়, অনেক সময় আবার দরকার হয় না। যেখানে দরকার হয় সেখানে রিলেশন মোড দিব, যেখানে দরকার হয় না সেখানে অ্যাবসলুট মোড দিয়ে দিব। ওকে, এখানে আমরা বুঝাচ্ছিলাম যে আমরা বিভিন্ন ধরনের সূত্র কিন্তু আমরা এখানে দিতে পারবো। সাম দিয়েছি, এখানে প্রয়োজনে অ্যাভারেজ দিব, প্রয়োজনে কাউন্ট দিব, মিন দিব, ম্যাক্স দিব, এন্ড দিব, অর দিব, যে কোনো ফাংশন এখানে আমরা ব্যবহার করব। এখানে করতে পারবো কি এই অংশের মধ্যে? জি স্যার। এই অংশের মধ্যে করতে পারবো। এই অংশের মধ্যে করতে পারবো কি? এখানেও করতে পারবো, এখানেও করতে পারবো পারবো, স্যার। কোনো সমস্যা না, এখানেও করতে পারবো। এইভাবে আমরা ইফ ফাংশন নিয়ে কাজ করব। আচ্ছা, এবার আসি, আমরা এটা ধরে নিই যে আমরা এখানে যাহা লিখেছি এটা এখন ভোটার টোটাল বাদ, এইগুলো এখন মার্ক
কোন একটা সাবজেক্টের মার্ক, মার্ক। ঠিক আছে, মার্ক, মার্কস। এখানে আমরা একটু বাড়িয়ে দিই না কেন, সমস্যা কি? এই যে এখানে লিখে দিলাম, এটা হলো তোমার দুইটাকে আমরা মার্চ করে দিলাম, হ্যাঁ। আর এখানে দিলাম হলো বাংলা, এটা মার্ক। এখানে বাইর করবো আমরা জিপি, লেটার গ্রেড, লেটার গ্রেড। Grade point. Point, sir. গ্রেড পয়েন্ট, হ্যাঁ। আমরা এই তিনটাকে হেডিং দিয়ে দিলাম বাংলা, পারবো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এই তিনটাকে আমরা নির্বাচন করলাম, নির্বাচন করে এইভাবে একটু টান দেব, দেখো তো, জি জি। এইটা কিন্তু হয়ে গেছে। এটাকে শুধু করে দিলাম ইংলিশ, ইংলিশ। ইংলিশ। এটা করলাম ম্যাথ, ম্যাথ। এইভাবে আরো যদি টান দেওয়া থাকতো তাহলে আরো নিতাম আমরা। এলে অসুবিধা আছে কি করতে? দেখো, এলে তোমরা না কিন্তু স্যার। অনেকে লিখতে যাবা, কিন্তু আমি কিন্তু না লেখিনি। স্যার। হ্যাঁ, আমি কিন্তু লেখিনি, আমি কিন্তু এক টান মারিয়ে দিয়েছি। জি হ্যাঁ, বুঝতে পারছি। পারবো? এইভাবে স্যার। কিন্তু এক্সেলের কাজ করতে হবে স্যার। এক্সেলের কাজ করার সময়, কম্পিউটারের কাজ করার সময় কম্পিউটারের মতো হইতে হবে, তাহলে তোমার দেখবো যে তুমি ফাটাফাট কাজ করতে পারতেছো, এটা ওরা সব কাজ দ্রুত বের করতে পারতেছো। হ্যাঁ, জি স্যার। দেখো, দেখতে দেখতে আমরা স্পিড বানিয়ে ফেলছি একটা। এইটা যদি মার্ক হয় তাহলে এখানে আমরা এখন লেটার গ্রেড বার করব, গ্রেড পয়েন্ট বার করব, ইত্যাদি ইত্যাদি বার করবো। দেখো কিভাবে আমরা মার্কগুলো একটু বাড়াই, না হয়তো ওরা মন খারাপ করবে, সবাই কি করে দিয়েছে, তাই না? হ্যাঁ, সবাই তখন ফেল করে দিবে আবার। দু এক টাকা ফেল করালাম ইচ্ছা করে, ওকে। এরকম একটা ফেল করাই, নাহলে তো ঝামেলা করবে আবার। স্যার আমাদেরকে খালি ফেল করে দিয়েছে। আমি আসলে ইচ্ছা করে ফেল করাই, শিকার উদ্দেশ্যে দিয়েছি। এটা মন খারাপ করার কিছু নাই, ওকে। মন জি খারাপ স্যার। করবা মার্ক দেখে? হ্যাঁ, মার্ক কম দেখে মন খারাপ করবা? জি স্যার। আচ্ছা, আমরা একটু সেভ করে নিলাম। দেখো, ইফ ফাংশন আমরা শিখাচ্ছিলাম। এইখানে দেখো মার্কগুলো আমরা কিভাবে, এতদিন তোমরা পরীক্ষার হলে কিন্তু পরীক্ষা দিয়েছো, রেজাল্ট পেয়েছো, কিন্তু হিসাব নিকাশ কিভাবে কিভাবে হয়েছে জানো? এখানে দেখো, আমার মার্কটা এইটা না দিই, এটা দিলে তোমাদের অবশ্য মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, আমি কমই দিলাম। ইকুয়াল টু ইফ কেন দিব? যদি এটা 80 এর সমান অথবা বেশি হয় তাহলে দেখাও যে সে পেয়েছে কত? এ প্লাস। এ প্লাস। এখানে এ প্লাস, অন্যথায় ফেল নাকি? ফেল। তাহলে যদি না সে স্যার। ইফ ইকুয়াল টু ইফ ট্যাপ দিলাম, এই সেলের মানটাকে টেস্ট করে দেখো কত, গ্রেটার দেন ইকুয়াল টু 80 কিনা। ইকুয়াল টু 80। হয় তাহলে তাকে কত দাও? এ প্লাস। এ প্লাস। এ এ প্লাস। প্লাস কথাটা লিখে দিই আমরা, তাই না? এ প্লাস কথাটি জি টেক্সট স্যার। নাম্বার। জি এটাতেই দিতে হবে। কি এটা টেক্সট না? টেক্স। টেক্সট হলে টেক্সট স্যার। অবশ্যই ডাবল কোটেশন দিতে হ্যাঁ, হবে, Double বলতে quote. থাকো। তাহলে ডাবল কোটেশন দিয়ে বসবাস ঘিরে দিলি, হলো? আচ্ছা, এবার জি। কি পাশে যদি অন্যথায় কি হবে? ফেল। ফেল। না স্যার, পাস। এ গ্রেড আছে। আমি ফেলই দিয়ে দিলাম, বন্ধনী ক্লোজ করে দিলাম। দেখো তো আমার রেজাল্ট আসছে কি? ফেল। এখানে কেমন ডাবল ক্লিক করো, দেখো
এই 80 এর সমানুপাতিক 80 কম বা- একই খালি প্লাস দিয়েছে, বাকিগুলা ফেল করে দিয়েছে, ফেল বাকিগুলা ফেল 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 দিয়ে দিয়েছে। কেন? আমরা এখানে ফেল দিতে বলেছি, দিয়েছে। দিয়েছি স্যার। জি স্যার। 80 এর সমানুপাতিক বেশি হলে এ প্লাস দিতে বলছি, দিয়েছে। অন্যথায় ফেল করাতে বলছি, তাই ফেল করিয়েছে। কিন্তু এখন যদি আমরা ফেল করিয়ে দিই তাহলে কি হবে? এই জন্য এখানে না স্যার, আমরা আবার যে কোনো একটা না। সূত্র লিখতে পারবো। তাহলে আবার যে কোনো সূত্র কি, এটাকে আবারও টেস্ট করাতে হবে। এবার আবার দেখো যে সেটা 70 এর সমানুপাতিক বেশি পাইছে কিনা। তাহলে এখানে আবারও তাহলে ফাংশন দিতে হবে না? জি প্রথম ইফের এটা হলো জি স্যার ফলস অংশ, এই জায়গাতে আবার কি ইফ দিলে কোনো নিষেধ আছে? হ্যাঁ, না স্যার যে না কোনো না ফাংশন না দিতে পারবো, আমি তো বলছি যে যে আবার কোনো if। ফাংশন দিতে পারবা। তাহলে জি ইফ জি যখন নিলা তখন এইটা কিন্তু আবারও এইটা যেরকম আগেকার ইফ ছিল, লজিক্যাল এই টেস্ট ইফটাই এখানে আবার। তাই আবারও এই সেলটাকে টেস্ট করো, গ্রেটার দেন ইকুয়াল টু কত? আমাদের সব বাংলাদেশের প্রচলিত বিধান অনুসারে 70 যদি হয় তাহলে তাকে দাও এ গ্রেটার মাই দেন, এ ডাবল কোটেশন কত? এ এই যে সূত্রগুলো আমরা বড় হাতে লিখছি, যদি ছোট হাতে লিখে অসুবিধা আছে? না স্যার হ্যাঁ? সূত্রতে উত্তর আছে তো। বড় হাত ছোট হাত কোনো না স্যার সমস্যা নাই, দাও ছোট হাতে দিয়ে দিলাম। এবার ছোট হাতে, তাহলে ছোট হাতের ইফ লিখলাম, অসুবিধা নেই, কোনো কিছু নাই। এক্সেলে বিশেষ করে ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা নাই, কিন্তু সি বা সি প্লাস প্লাসে আছে। ওগুলাতে যখন করতে যাবা তখন কিন্তু বড় হাত ছোট হাত ওখানে কেস সেন্সিটিভিটি আছে, এখানে নাই। এটা যদি হয় তাহলে কত দেব? কত? যদি 60 পাই কত এ দেব? মাইনাস হ্যাঁ? এ মাইনাস এই তো এ মাইনাস ডাবল কোটেশন। অন্যথায় সুমাইয়া শর্ত বলো লাগবে। কি লিখবো? সুমাইয়া বলো কি লিখবো? If হ্যাঁ, সুমাইয়াকে বলতে বলেছি, কি কি লিখবো বলো? if এখন কি দিতে হবে? স্যার if হবে হ্যাঁ, if ইফ হবে, গুড, এই তো বুঝতে পেরেছ। ইফ কি দিব তাইলে আবার? আবার এই ঘরটা বি নাম্বার 3 গ্রেটার দেন ইকুয়াল কত দিব? 50, তাই না? যদি হয় তাহলে কত? এ মাইনাস আর এই মানুষটা দিয়েছে আগে। ফেল স্যার ফেল স্যার বি হতে পারে স্যার স্যার বি বি স্যার বি বি স্যার বি 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 অনলি বি, বি জি স্যার, অনলি বি। অন্যথায় আবারও ইফ এ ব্র্যাকেট B3, হ্যাঁ B3 স্ক্রিন তো ধরে না, বড় করে দেওয়া আছে তো। বিটি হলো স্যার, হ্যাঁ ছোট করে দেন। বি B2 হয়ে গেছে, তাই না? বি B3, জি হ্যাঁ স্যার, বি টু হে বি থ্রি B3 গ্রেটার দেন ইকুয়াল নিকেল 40 যদি হয় তাহলে কত হবে? বি তাহলে মাইনাস সি সি হবে সি 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 হবে স্যার সি হবে সি হবে। অন্যথায় আবার ইফ ইফ গে ব্র্যাকেট 3 বি থ্রি গ্রেটার দেন ইকুয়াল দেখা যাচ্ছে না 33 যদি হয় তাহলে কত হবে? পাস কোন মতে ডি 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 গ্রেড, ডি ডি গ্রেড। অন্যথায় গ্রেট ইফ ইফ না ফেল করে দেন স্যার। এবার স্যার এফ দিতে হবে আচ্ছা এবার if স্যার বলবো, আমি লজিক্যাল if টেস্ট এর হবে দেখাচ্ছি। অন্যথায় আবারও মনে করো B3 দিলা, তাই কি না? গ্রেটার দেন জি স্যার, স্যার দিলা হলো কত? কিছু আছে? 32 হ্যাঁ স্যার ফেল 32 হয়ে এফ আচ্ছা 32 দিলাম, লেস কি দেন করবা? বেতন স্যার এফ টেক্সটে স্যার ভুল হয়ে গেল একটা। স্যার লেস দেন দিতে হতো নাকি
তো স্যার হ্যাঁ 30 এর নিচে স্যার স্যার লেস এখানে দেন লেস দেন না স্যার লেস দেন হবে লেস দেন ইকুয়াল স্যার লেস দেন হবে চেঞ্জ হবে। এগুলি দেওয়ারই দরকার নাই আর 32 এর থেকে ছোট এখানে তো 33-এর সমান অথবা বড় পালে ডি, অন্যথায় তো ফেল, ওটা জি তো স্যার আর তো শর্ত লাগবে না আর শর্ত কিচ্ছু লাগবে লাগবে না না। স্যার এস আর দিয়ে দেন শর্ত লাগবে না আচ্ছা এখানে এখন ব্র্যাকেট গুলো ক্লোজ নিয়ম হলো যতটি বন্ধনী তুমি ওপেন করেছো ততটি বন্ধনী ক্লোজ করতে হবে। জি স্যার জি স্যার। জি এখানে দেখো একটা, 6টা আছে স্যার। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা বন্ধনী দিতে হবে। ছয়টা এইটা ভাবে কালো তুমি হবে একটা ভাবতে পারো, অথবা যতটি ইফ দিয়েছো ততটি বন্ধনী দিতে হবে, জি ঠিক আছে, এভাবে দিতে পারো। অথবা আরেকটা ভাবতে পারো, দেখো এই যে প্রথমেই যে বন্ধনীটা দিয়েছে সেটার রং কালো, সেটার কালারটা তারপরে রং এটা, করে তারপরে রং এটা, তারপরে রং এটা, প্রত্যেকটা কিন্তু রঙে রঙিত হয়েছে। এখন যে জি বন্ধনীটা ক্লোজ করবা সেই বন্ধনীটা এখন যেটা দিবা সেই সবুজ রঙের হবে, যে এই বন্ধনীটা শেষে আছে না, এটাই কিন্তু প্রথমে ক্লোজ হবে। তা এই যে জি জি আমি ক্লিক করলাম, তাহলে এই বন্ধনীটা দেখো একটু লাভ দিয়ে উঠলো, এবং এই বন্ধনীটার রং, তারপর হচ্ছে আমার এই বন্ধনীটার রং আর এইটার রং কিন্তু সেম কালার। এখন আর একটা বন্ধনী যখন দিবা তখন দেখো এই যে এই কালারের বন্ধনীটা নিবে, এবং এই কালার এই বন্ধনীটা কিন্তু একটু লাভ দিয়ে উঠবে, দেখো আবার দাও, ঠিক আছে। এরপরে যেটা দিবা এই যে সবুজ কালারের হবে, দাও, যেটা জি যেটা স্যার close উঠেছে হচ্ছে স্যার। সেই কালার হচ্ছে। লাস্ট একার বন্ধনীর কালার হবে কালো, মারতে কালো থাকো, চোখ বুঞ্জা মারতে থাকবে, আবার দেখো স্যার দিয়ে ই দিলাম কোথায় গেল? এই বন্ধনী, এইভাবে লাস্টে যতক্ষণ কালো না আসবে মারতে থাকবা, কালো আসে ততক্ষণ দিতে একটু থাকবে মুছে দাও, ক্লিয়ার। জি এইভাবে স্যার জি বন্ধনী, স্যার কালো বন্ধনী আসলে বন্ধনী দেওয়া শেষ করে দেবো, এবং ইন্টার দাও। দেখো এখানে আমার এটাকে আবার টান দাও, হ্যাঁ, তাহলে দেখো 31 মানে কি এফ, 74 মানে এ, জি এ প্লাস, 32 হয়েছে। যে কোনোটাকে তুমি জি মান স্যার চেঞ্জ করে দাও, জি স্যার। হ্যাঁ, দেখবা আরে বাপরে বাপ মারি দিস, বুঝতে পেরেছি, জি স্যার জি স্যার জি স্যার। সবাই ক্লিয়ার। তাহলে জি এখন স্যার আর ক্লিয়ার এই জি সাবজেক্টের স্যার আমরা লেটার গ্রেড বার করতে পারবো না, জি স্যার। জি পারবো স্যার সবাই পারবো, জি জি স্যার স্যার। আচ্ছা এটা বাইর করবো আমরা। তাহলে আমরা শুরু করে দিই, ইকুয়াল টু ইফ, বলো তোমরাই বলো, কে বলবা, আমি নাম ধরে বলি, মোরসালিন বাবলা, বলো, স্যার সেল অ্যাড্রেস সেল অ্যাড্রেস, স্যার গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন, ইকুয়াল, ইকুয়াল হ্যাঁ, 80, তারপর স্যার 80 তারপরে, স্যার ট্রু অংশ হ্যাঁ, বলো, স্যার ইমরান স্যার বলো, এ প্লাস হ্যাঁ বলো বলো, তাহলে এ প্লাস, হ্যাঁ, তারপরে ইফ ইফ, সেল অ্যাড্রেস দেখছো একটা কমা বলনি, এখানে কমা দিয়ে আলাদা করতে হবে না ট্রু জি অংশকে, স্যার এবার জি স্যার ইফ সেল সেল অ্যাড্রেস অ্যাড্রেস গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল 70 70, কমা কমা তো দিয়েছি, এ ডাবল স্যার করে, এ ডাবল করে, কল করেছেন ডাবল কন্ডিশন এ আচ্ছা, এরপর বলো ইমরান ইসলাম, জি স্যার। বলো, তারপর স্যার আর কমা। না ইমরানকে বলতে বলছি এখনো, ইমরান জি স্যার। ইফ বলো প্রথমে ইফ ইফ স্যার, ইফ তারপর ব্র্যাকেট স্যার, ব্র্যাকেট
তারপর আবার স্যার সেল অ্যাড্রেস, তারপরে তারপরে স্যার হয়েছে কি গ্রেটার দেন স্যার, গ্রেটার দ্যান ইকুয়াল, ইকুয়াল স্যার আছে। বলো। তারপর 60 স্যার, 60, হ্যাঁ। তারপরে এ মাইনাস, কমা স্যার আগে, তারপর দুটা ডাবল কোটেশন, হ্যাঁ স্যার ডাবল কোটেশন, তারপর হয়েছে এ মাইনাস, তারপরে ডাবল দে কোটেশন, আবার স্যার ডাবল কোটেশন, তারপরে দে কমা, কমা। তারপরে বলো জুবায়ের। জি স্যার, if the bracket ইফ cell address সেল অ্যাড্রেস greater than equal গ্রেটার দ্যান ইকুয়াল 50, 50, comma কমা double quotation ডাবল কোটেশন, b কত? b হ্যাঁ, বি, বড় হাতের b স্যার, ক্যাপিটাল b, ক্লোজ হ্যাঁ। তারপরে if ইফ স্যার কমা কাটে if bracket cell address হ্যাঁ, greater তারপরে than equal ইকুয়াল 40, 40, comma কমা double quotation ডাবল কোটেশন, c কত? c সি, quotation close, কোটেশন ক্লোজ, comma হুম। if ইফ bracket close cell address greater than equal 30, 33 yes sir, comma 40 হবে না? 40 তো জি স্যার ঠিকই আছে, ঠিক আছে, ঠিকই আছে। বলো। d হুম, quotation close, হ্যাঁ, the comma কমা the if then বাদ বাকি ফেল, দে স্যার দুটা দিয়ে বড় হাতের, উপরে ছোট দুটা দিয়ে পুরো এফ দিয়ে দিবো। জি স্যার ক্লোজ করে দেন, আবার ক্লোজ, যতক্ষণ পর্যন্ত কালো না আসবে তখন ক্লোজ করতে হবে স্যার, ডাবল কোটেশন দিতে হবে। হ্যাঁ স্যার ওটাই, Close স্যার। করে। এই তো, কালো হওয়া পর্যন্ত। এইটা হয়েছে 34 হয়েছে তো, জি তাই স্যার। ওইটাই মান আসছে। বুঝতে পারছি সবাই? জি স্যার, জি স্যার, তাহলে এখন আমরা এগুলোও বের করতে পারবো নিশ্চয়। জি স্যার, জি স্যার, স্যার এইভাবে আমরা সবগুলোই বের করবো। আচ্ছা, এটা আমরা মুছে দিলাম, দরকার নেই, আমরা একটা বের করা শিখেছি। এবার এইটা আমরা গ্রেড পয়েন্ট বের করতে তাহলে পারবো না এখন নিজের কথা থেকে? হ্যাঁ, ইকুয়াল টু ইফ কি দিব? বলো। Cell address সেল অ্যাড্রেস cell এটা থেকেও বের করা যাবে, এখন এটা থেকেও কিন্তু বের করা যাবে, জি স্যার, এটা থেকেও বের cell করা যাবে, address দিয়ে মান এটা দিয়ে থেকেও বের করা যাবে। এটাতে দিলে কি ইকুয়াল টু কত দেব? যদি এ প্লাস হয়, স্যার a plus স্যার, সরি যদি এ a প্লাস plus সমান, তাহলে ওকে দিব কত? 5 পয়েন্ট, হবে না? জি স্যার, হবে কি না? হ্যাঁ, জি স্যার, এটাও দিতে জি পারি, স্যার। অথবা আমরা এটাও বলতে পারি যে এইখানকার এই মার্কটা গ্রেটার দেন ইকুয়াল টু দিয়েও দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে মার্ক দিয়েও কিন্তু করা যাবে, জি স্যার মার্ক দিয়ে করা যাবে, মার্ক স্যার, দিয়ে করা mark যাবে, দিয়ে। এটা দেখো তোমার ইচ্ছা, এভাবে করলে ইকুয়াল টু দিয়ে করবা, আর মার্ক দিয়ে যদি করো তাহলে এখানে কাটে দিয়া কি করবা, এই যে এখানে দিয়ে করবা, এই সেল গ্রেটার দেন ইকুয়াল টু কত? 80 যদি হয় তাহলে আসছি স্যার, 0.5 দাও, মনে আছে? আবারও ইফ, পারবো না? জি স্যার। আবারও ইফ এই বি এটা সহজ হবে, B3, বলো বলো বলো, গ্রেটার দেন ইকুয়াল কে বলবে 70
পিক আর কে দাস বলো। জি স্যার স্যার 17 70 যদি হয় কমা কমা 4 4, একে ডাবল করেছেন তো 4 দিব না? না স্যার না না দিলেও স্যার হবে কেন দিব না? এটা এটা নাম্বার। সংখ্যা নাম্বার জি স্যার না স্যার তারপরে কমা ইফ ইফ বলো। তারপর স্যার সেল অ্যাড্রেস হ্যাঁ। গ্রেটার দেন ইকুয়াল হুম। তারপর 16 60 জি স্যার কমা কমা এটা স্যার 3.5 কত? 3.5 3.5। আচ্ছা, তারপরে তারপর বলো স্যার কমা মুর্শেদ। মুর্শেদ বলো এবার কমা if কত? ইফ if cell address সেল অ্যাড্রেস বলো বলো। দেন 15 না স্যার ইকুয়াল আর আছে প্রথম তুমি যা বলবো তাই কিন্তু আমি লিখে দেবো। ইয়ার ইকুয়াল তারপরে 15 15 না 50? 50 হ্যাঁ, তারপরে কমা দিয়েছি। 2.5 2.5 না 3? 3 হবে 3 হবে 3 হবে স্যার 3। তারপরে কমা স্যার if ইফ cell address তারপরে এর চিহ্ন স্যার ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু greater than equal to কত? 47 40। জি স্যার 2.5 স্যার আগে কমা হবে এই 40 এর পর স্যার 2.5 নামে কোনো কমা পয়েন্ট নাই, 2 হবে স্যার সরাসরি 2 হবে। তারপরে কমা স্যার if বলো। cell address greater than equal হুম, স্যার 33 স্যার হুম, তাহলে স্যার 1 এক স্যার 1 1 পয়েন্ট। তারপরে স্যার কমা কমা স্যার এখন এফ লিখতে হবে এই দিয়ে 0 পয়েন্ট। জি জিরো স্যার জিরো স্যার 0 জিরো পয়েন্ট। হবে জিপিএ জিরো জাস্ট হয় বন্ধনী শেষ। পয়েন্ট ঠিক আছে, এই তো দেখো এটা কিন্তু তোমরাই পারি দিলা, তাহলে এটাও কিন্তু হয়ে গেল। আমরা অলরেডি একটা সাবজেক্টের গ্রেড লেটার এবং গ্রেড পয়েন্ট বের করে ফেলেছি। এটা বের করেছিলাম কিন্তু এটা আমি মুছে দিয়েছি, এটা পরে আবার আমরা বের করব। এরকম যদি পরীক্ষায় আসে, অলরেডি আমি যে সিটটা করাচ্ছি এরকম সিট কিন্তু পরীক্ষায় একটা আসছিল, এরকম সেম সিট একটা পরীক্ষায় আসছিল। দেখো আমি কিন্তু এভাবে কষ্ট করে একবার এখানে তোমাদের আরেকবার বের করেছিলাম, এখানে আবার বের করেছিলাম। তাহলে এগুলো তোমরা আবার বের করবা, এইটা বের করবা, আবার এই গ্রেড গ্রেড পয়েন্টও বের করবা, এই সাবজেক্টের গ্রেড লেটার বের করবা, গ্রেড পয়েন্ট বের করবা, তারপরে লাস্টের দিকে যে আমরা এখানে যে জিপিও বের করবো, তাই কি না? জিপিএ হবে না? জি স্যার জিপিও আমরা জি কিন্তু স্যার আমরা বের করে দেখাবো ইনশাআল্লাহ। পারবো তো? জি জি স্যার স্যার পারবো স্যার ইনশাআল্লাহ হ্যাঁ, পারবো জিপিও আমরা বের করে দেখাবো। জি স্যার তো তাহলে আমরা দেখি এখন
কম্পিউটারে যখন কাজ করবা এত যদি টাইপ করো তাহলে তো পরীক্ষার সময় পরীক্ষায় পাস করা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এত টাইপ করা দরকার আছে। সেজন্য কি করবা দেখো, আমি একটা সাবজেক্টের এই সাবজেক্টের আমার এইটা বার করা হয়েছে, আবার এটাও বার করা হয়েছে। এখন এই বাকিগুলো খালি ফিরি নিবা, যেহেতু একই শর্ত। তাহলে এই জি স্যার। ভাবে নির্বাচন করে কন্ট্রোল সি তে কপি করতে পারবে না, এখানে এসে কন্ট্রোল জি ভি তে স্যার পেস্ট করতে পারবে না। অবশ্যই। দেখো 34 মানে ডিগ্রেড না? জি জি। আচ্ছা, আচ্ছা। এখানে তুমি এরকম বাড়িতে অসুবিধা আছে? হ্যাঁ, না স্যার। এবার এই সাবজেক্টটা তুমি এইভাবে কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি তে পেস্ট কন্ট্রোল করতে ভি। পারবে না? পারবে কিনা? স্যার। দেখো ডিগ্রেড জি মানে স্যার। আমি কিন্তু সব মুছে দিয়েছিলাম, আচ্ছা। আমি খালি কপি আর পেস্ট করলাম, তাই কি না? আচ্ছা, এবার এই সাবজেক্টটা যদি তোমার এখানে কন্ট্রোল সি তে কপি করো আর এখানে পেস্ট করে দাও, অসুবিধা আছে কিনা? ওই আমি মার্ক কপি করলাম এটা কেন স্যার, গো? এই যে এটা সাবজেক্ট মার্ক কন্ট্রোল হয়ে সি তে গেল। কপি করো আর এখানে কন্ট্রোল ভি দা পেস্ট করে দাও, অসুবিধা আছে? দেখো 96 প্লাস হচ্ছে, তাই কি না? জি স্যার। ডাবল ক্লিক জি করে স্যার। দাও। আবার সেম ভাবে এটাকেও কপি করো, এখানে এসে পেস্ট করে দাও। দেখো হয়েছে কি? দেখো তো চুয়াত্তর মানে জি স্যার। এই বলতে, এবং এলার সূত্র দেখো তুমি ইন্টার করে এই, এই, এটা তো নিচের দিকে অনেকগুলো গেছে, এটা বোঝা যাচ্ছে। দেখো এটা কি আমার H7 কে হিসাব নিকাশ করে ঠিক? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, জি। এটা দেখো তোমার H6 কে হিসাব নিকাশ করেছে, 6। সব ঠিক আছে। H5 কে করেছে, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। জি। এখন জিপিএ যদি নির্ণয় করতে বলা যায়, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, বলো তো দেখি কি করবা? ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু তোমার কত? এইটা একটু বন্ধনী দিয়ে নাও, তাই কি না? দিয়ে যোগ জি। কোনটা আর সাবজেক্ট কোনটা আছে গ্রেড পয়েন্ট, এই যে এইটা একটা, তারপর আবার যোগ দাও, আর কোনটা? এইটা একটা, তাই কি না? এইদিকে একটা স্যার। জি স্যার। হ্যাঁ, 3টা সাবজেক্ট আছে তো, বেশি সাবজেক্ট নেই নি। বন্ধনীতে ঘিরে দিলাম, ভাগ চিহ্ন দিলাম 4, সরি 3, ভাগ 3। 3। আমার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হয়ে গেল নির্ণয়। ওকে, ক্লিয়ার? স্যার পারবো কিনা এভাবে নির্ণয় করতে? তাহলে আমার এরকম জি যদি স্যার। একটা প্রশ্ন পড়ে, আমার ডাটা লিখতে হয়তো 5 মিনিট আর সূত্র লিখতে 5 মিনিট, 10 মিনিটে আমার উত্তর দেওয়া হয়ে যাবে। সম্ভব না? জি জি স্যার স্যার। জি স্যার। জি স্যার। পারবো না? জি স্যার জি স্যার। আজকের ক্লাসে আর 3 মিনিট 57 সেকেন্ড টাইম আছে। আমরা চেষ্টা করেছি আজকে ইফ ফাংশনটা বোঝানোর জন্য, তাই কি না? এখানে আরো এটাকে আরো এখানে র্যাঙ্ক ট্যাঙ্ক এটা সেটা পরীক্ষায় আসে, এগুলো আমরা পরে শিখাবো, তাই কি না? ওগুলাতে জি আজকে স্যার। আমরা যাবো না, আমরা আজকে আপাতত শিখাচ্ছি হলো আমার মূলত ইফ ফাংশন, তাই কি না? ইফ ফাংশন শিখাতে গিয়ে একটু কাজ আমরা দেখিয়ে দিয়েছি, তাই তো? জি স্যার। এখন বাকি থাকলো হলো এন্ড ফাংশন এবং ওয়ার ফাংশন, এটা কি আজকে করবা? না জি স্যার। স্যার। করে দেন। যদি আজকে মাথাতে নেয় করে দিব, আর না হলে আগামীকালকে। ইচ্ছে স্যার, যখন ইচ্ছে। না, তোমাদের উপর আপনার নির্ভর যখন করবে, কারণ 10টা 34 বাজে, 10টা 34 বাজে। এখন তোমরাও তো আবার ছাত্র, কারো অন্য জায়গার পড়ালেখা থাকতে পারে, সেক্ষেত্রে আমি আমার এখানে সম্পূর্ণ সময় নিয়ে নিলাম, আর ও অন্যদিকে যা গাব্বা খেলো, এটাও কিন্তু ঠিক না। তাহলে এখন যদি তোমাদের কারো এরকম সমস্যা থাকে তাহলে আমি আর ক্লাস নিব না, নাহলে আবার এই লিঙ্কে ঢুকাবো। কালকে নেই স্যার। কারো প্রবলেম থাকলে বলো, মোবাইলে চার্জ নাই। যে কয়জন আছো 13 জন, কারো প্রবলেম থাকলে বলো। না স্যার, সমস্যা নেই স্যার। না স্যার। প্রবলেম তো নাই এখন। চার্জ একটু নাই। কালকে নিলে ভালো হয়। আচ্ছা, প্রবলেম না থাকলে তাহলে এই 13 জন আবার যোগদান করো, হ্যাঁ? জি স্যার। অলরেডি আর 2 মিনিট 15 আচ্ছা। সেকেন্ড আছে, তারপরে আবার আচ্ছা 2 মিনিট দেখেন যোগদান স্যার। করবা, ঠিক আছে? জি স্যার।
সমস্যা নেই, আমি কেটে দিই, কেটে দিলে আমার ফাইলটা সেভ হবে। এটা আমি সেভ করতে দিয়ে দিই।